হ্যালো বন্ধুরা, এই যে দেখো সকালবেলা রান্নাঘরে চলে এসেছি। আজকে কিন্তু হেভি ওয়েদার, দুর্দান্ত ওয়েদার। রান্না করতে কোনো অসুবিধা নেই। কালকে যেটা বলেছিলাম যে আর এক্সট্রিম লেভেলে চলে গেছে, সেটা কিন্তু আজকে আর না। আজকে কিন্তু ভীষণ আনন্দ সহকারে রান্নাঘরে ঢুকে গেছি। আর শুধু আমি না, আমার মেয়েও আছে সঙ্গে। ঠিক আছে বন্ধুরা, এইবার দেখো তোমাদের সঙ্গে আমি রান্নাটা শেয়ার করছি। আমি এইবারে একটা নতুন কড়াইয়ে আমার মেয়ে পেঁয়াজটা ভেজে নিচ্ছে। হ্যাঁ, আর ওইদিকে মাংসটা দেখো ম্যারিনেট করা রয়েছে। আর এদিকে দেখো আলুটা একটু গোটা গোটা, আজকে একটু অন্য কায়দায় করছি। আলুটা গোটা গোটা ভেজে নিয়েছি। ঠিক আছে বন্ধুরা, লাল করে ভেজে নিয়েছি। এইবার দেখো পেঁয়াজটা ভাজা চলছে। এইবারে মশলাটা দিয়ে তারপরে তোমাদের সামনে আবার আসছি। হ্যালো বন্ধুরা, এই যে দেখো মশলাটা মেয়ে ভালো করে কষিয়ে ফেলছে। হ্যাঁ, এই যে মশলাটা দিল। এবার একটু জল লাগবে। এবার সামান্য একটু জল দিয়ে ভালো করে 10 মিনিট মতো কষাতে হবে, নাহলে কাঁচা গন্ধটা থাকবে। ভালো করে কষিয়ে লঙ্কার গুঁড়ো, পেঁয়াজ, রসুন, আদা, টমেটো আর দিয়েছে একটুখানি চিলি সস। দিয়েছিস? হ্যাঁ, সয়া সস দিয়েছি। দিয়ে এই দেখো একটু টেস্টটা ওর ভালো লাগে। ওর মতো করে আজকে রান্না করুক, ওর মন মতো সারা সপ্তাহ তো আমি করি। এই যে বন্ধুরা দেখো, এই হচ্ছে, দেখো ভালো করে এখন এটাকে ফুটবে। একটুখানি লবণ লাগবে। হ্যাঁ, একটু লবণ দে, নাহলে মানে নুনটা ঢুকবে না। ঠিক আছে বন্ধুরা, এটা দিয়ে তারপরে লঙ্কার গুঁড়ো একটু দেবে। আজকে লঙ্কার গুঁড়ো দিয়ে তারপরে তোমাদের সামনে একদম ফাইনাল লুকটা নিয়ে আসছি। হ্যালো বন্ধুরা, এই যে দেখো কি সুন্দর রং এসছে। ও ধৈর্য ধরে ধরে কষাচ্ছে, দেখেছো বন্ধুরা? আর ওইদিকে কি হচ্ছে বলো তো? আমের টক। এই যে আমটাকে ভাজা হচ্ছে। আর যে মাংস আর আমের টক হবে, আর কিচ্ছু হবে না। কালকের একটু ডাল আছে, কিন্তু আজকে এই চলবে। এর থেকে বেশি কিছু করলে চলবে না বলবে। এই যে দেখো মাংসের, এই হচ্ছে মাংসের ফাইনাল লুক। কিন্তু ও এরকম কষা পছন্দ করে, যার জন্য ও এইভাবে কষিয়ে কষিয়ে এই দেখো সুন্দর করে করছে। আমি একটু তাড়াহুড়ো করি, কিন্তু ও যে জিনিসটা করে খুব ধৈর্য সহকারে করে। ঠিক আছে বন্ধুরা, এই যে এইবার আমি পাত্রে ঢেলে তোমাদের দেখাচ্ছি ফাইনাল লুকটা। হ্যালো বন্ধুরা, এই যে দেখো রান্নার অন্তিম পর্বে চলে এসেছি। তোমাদের দেখাতে এলাম যে মাংসের মানে ফাইনাল লুকটা। এই দেখো আমার মেয়ে বানিয়েছে মাংসটা, খুব ভালো হয়েছে জানো তো। তোমরা একটু দেখে নাও লুকটা। এই যে দেখো কালারটাও হেভি এসছে। ও না একটু সয়া সস টস দিয়ে রান্না করতে বেশি ভালোবাসে। হ্যাঁ, এই জন্য দেখো একটু ঝোল রাখতে বলেছি, কেননা আজকে না বেশি কিছু রান্না হবে না, মাংস আর টক, আর কিছু হবে না। আর আজকে একটু বেরোবো, মা মেয়ে একটু ঘুরতে বেরোবো, সেই জন্য একটু তাড়াহুড়ো করে রান্নাটা করে ফেললাম। ঠিক আছে বন্ধুরা, সুস্থ থেকো, ভালো সাবধানে থেকো। আসছি। ঠিক আছে, ধন্যবাদ।